তো আজকে মাংস রান্না করবো। মাংসটা একটু আজকে স্পেশালভাবে রান্না করব। তো এখানে 1 কেজি মতো হাড় মাংস, চর্বি সব কিছু মিলিয়ে নিয়েছি। আর নিয়েছি হলো এখানে মসুরের ডাল। মসুরের ডালটা আমি ব্লেন্ডার করে মাংসতে দিব। আর এদিকে আমি পেঁয়াজ আদা কেটে নিয়েছি, এটা ব্লেন্ডার করব। তো বন্ধুরা, আজকে রান্নাটা কিন্তু খুবই স্পেশাল। আর কিভাবে রান্না করি দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। ডালগুলো ধুয়ে নিব। এখান থেকে পেঁয়াজ আদা এই ব্লেন্ডার ভিতরে জারটার ভিতরে দিয়ে দিচ্ছি। এর থেকে জিরা নিয়ে নিচ্ছি। তো জিরাটা দেওয়া হয়ে গেল, দিয়ে দিচ্ছি এলাচ, সাদা এলাচ কালো এলাচ সব একসাথে ব্লেন্ডার করে নেব। ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো শক্ত হয়েছে। এখন সব কিছু একসাথে মিক্সার করে নিয়ে আসবো। এখন এটা মুখটা লাগাই দিচ্ছি। তো মাংসটা রান্না করার জন্য এখানে পাতিলটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে তেল, সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি এবং তেজপাতা। তো এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেস্টটা। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে মাংসগুলো। এভাবে কিন্তু মসুরের ডাল দিয়ে গরুর মাংস রান্না করে খেলে কিন্তু খুব সুস্বাদু হয়। যারা খান নাই তারা একবার হলে কিন্তু ট্রাই করবেন। আর যারা খেয়েছেন তারা কিন্তু জানেন যে কতটা টেস্ট হয় খেতে।
মাংসটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর খেতে এতটাই মজা হয়। পোলাওটা রান্না করার জন্য এখানে পাটি দিতে বসিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, সাথে দিয়েছি একটা সাদা এলাচ। দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা। পানি দিয়েছি, এখানে বলক উঠে গেছে। তো পোলাওটা কিন্তু হয়ে গেছে আমার, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটা চাল না কিন্তু, দেখো একটা একদম ঝরঝরে হয়ে গেছে। পোলাওটা যত ঝরঝর হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। নেমে ফেলি এটা। ঝোলটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এদিকে কিন্তু মাংসটা হয়ে গেছে আমার। দেখছেন ঝোলটা কত সুন্দর হয়েছে। মাংস কিন্তু একদম নরম সফট হয়ে গেছে। হাড়ের গা থেকে কিন্তু মাংসটা একদম ছেড়ে ছেড়ে আসছে। এবার চলুন দেখি খাবারের পালা। প্লেটটা নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি পোলাওটা। এই গরম, সাথে নিয়ে নিচ্ছি মাংস। নেব হলো ঝোল। এটা হলো আমার প্রিয়। সাথে নিলাম লেবু। যে গরম, বিসমিল্লাহ, অনেক গরম। একটু লেবু নেই, এই ঝোলটা কেমন হয়েছে টেস্ট করি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে। অনেক গরম, মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে মসুরের ডাল দিয়ে রান্না করে খেতে পারেন। গরু মাংসটা অনেক অনেক মজা হয় খেতে।
অনেক গরম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।